জানেন যে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে এডিসিতে তো আমাদের নিরাপত্তা নেই। এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। এই গত পরশুদিন অভয়নগরে একটা ঘটনা ঘটলো, যেটা খবর আমরা জানতে পারলাম। এইখানে উজান অভয়নগরে অভিজিৎ সেনগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় চলছিল। তো বাড়িতে অসুস্থ রোগীও আছে জানতে পারলাম। তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা করছে। তাদের সঙ্গে কথা বলে তাদেরকে একটু দূরে চলে যাওয়ার জন্য তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন, অনুরোধ করলেন, ভাই আমার তো এই অসুবিধা এত রাত্রে, আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন। এই কথা বলার সঙ্গে ওনার সঙ্গে প্রচন্ড তর্ক জুড়ে দিল। তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো। এরপর মানে তার উপর চড়াও হলো, মারধর শুরু করলো, চর কিল ঘুষি লাথি যা খুশি শুরু করলো। তো উনার এই অবস্থা দেখে উনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন। নেমে আসার পর উনার উপরও এরা চড়াও হলো, মারধর করলো। জানতে পারলাম শ্লীলতাহানি করেছে। তো খবরে প্রকাশ এইরকম, উনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল। এই যে ঘটনা, এরা ভয়ে আতঙ্ক জখম হয়ে গেল। পর মুহূর্তে এরা এখান থেকে একটু চলে যাওয়ার পর এরা জীবিতে গিয়ে চিকিৎসা করে বাড়িতে আসলো। ভয়ে আতঙ্কে রাত্রেবেলা ঘুম নেই। দেখা গেল কি ভোর 4টা সাড়ে 4টার মধ্যে আবার একদল লোক গাড়ি করে বাইক করে এসে এখানে হই হুল্লোড় করে জানালা ভাঙলো, এই দরজা ধাক্কা দিল। এই যে ঘটনা, আজকে এই ঘটনা ঘটার পর ভয়ে জড়োসড়ো হয়ে তারা পরের দিন মহিলা থানায় অ্যাপ্লিকেশন করলো, বাড়ির মালিক। জানি না আমরা আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা। এই যদি হয় শহরের অবস্থা, শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকলে আমরা কোথায় যাব? এত পুলিশ প্রশাসন, টহলদারি পুলিশ আছে, এর মধ্যখানে এই ঘটনা ঘটে গেল। আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবো। আমরা চাই যে এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের স্বর্ণের চেন যাতে ফেরত পায় এটার ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে শহরের মানুষের যাতে নিরাপত্তা থাকে তার জন্য গভর্নমেন্ট যাতে উদ্যোগ নিয়ে জানতে পারা গেল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক। বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় তো আমরা কি করে বাস করবো? শহরের নিরাপত্তা না থাকলে আমরা যাবো কোথায়? তাই আজকে এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য এবং যাতে একটা উপযুক্ত ব্যবস্থা নেই তার একটা আবেদন জানাবার জন্য। সব পার্টি আমরা লাল সাদা নীল, এখন যারা আছে গেরুয়া, সব আমরা একই অবস্থা দেখছি। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন, দেখি কর্তৃপক্ষ আমাদেরকে কিভাবে সাড়া দেয়।